আমরা সবাই শান্তি চাই, সমৃদ্ধি চাই, শান্তিতে থাকতে চাই। মনে রাখবেন, শান্তি পাইতে হইলে, সমৃদ্ধি পাইতে হইলে ধর্মর বিকল্প নাই। ধর্ম মানা কি জরুরি? হ্যাঁ, ধর্ম মানা জরুরি। কেন ধর্ম মানবেন? সাধারণ একটি উদাহরণ দিলে বোঝা যাবে। আজ পর্যন্ত মানুষে যা আবিষ্কার করেছে বা ভবিষ্যতে মানুষে যা আবিষ্কার করবে, প্রতিজন আবিষ্কারকে তার আবিষ্কৃত বস্তুটি দীর্ঘজীবী কিভাবে হবে, তা পরিচালনা কিভাবে করা যাবে, তার জন্য নীতি নিয়ম দিয়ে একটি বই লেখে, যাকে আমরা ম্যানুয়াল বলি। আপনার হাতে থাকা মোবাইল ফোন বা আপনি ব্যবহার করা মোটরসাইকেল যদি দীর্ঘজীবী করতে চান, কোম্পানি দেওয়া ম্যানুয়াল মোতাবেক যদি চালান, তবেই দীর্ঘজীবী হবে। কোম্পানি দেওয়া ম্যানুয়ালের বিরোধিতা করলে আপনার মোবাইল বা আপনার মোটরসাইকেল কখনোই দীর্ঘজীবী হবে না। এটাই সাধারণ নিয়ম বা সাধারণ নীতি। এতটুকু আমরা ঠিকই বুঝি, কিন্তু যখন নিজের জীবনের কথা আসে, মানুষের জীবনের কথা আসে, তখন কিন্তু মানুষ একটু কম বুঝে। মানুষের স্রষ্টাকে, মানুষ কি কোনো কোম্পানিতে সৃষ্টি হয়? না। মানুষের যিনি স্রষ্টা, তিনিই তো জানেন মানুষের সুখ কোথায়, মানুষের দুঃখ কোথায়। স্রষ্টায় যে ম্যানুয়াল দিয়েছেন, যে পুঁথি দিয়েছেন, সেই পুঁথির বিরোধিতা করলে মানুষ কখনোই শান্তিতে থাকতে পারে না। মানুষ যদি শান্তি চায়, স্রষ্টায় দেওয়া জীবন বিধান অবশ্যই মানতে হবে। জীব হিসেবে আমরা সবাই সমান। মানুষ, গরু, ছাগল, ভেড়া সবাই তো জীব, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে অন্য অন্য জীবজন্তুর থেকে আলাদা করেছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে বা মানুষকে আমি সম্মানিত করেছি। কারণ জীবজন্তু থেকে মানুষের জীবন প্রণালী আলাদা হবেই। মানুষ যদি পশুর থেকে আলাদা হতে চায়, তো অবশ্যই স্রষ্টায় দেওয়া জীবন বিধান অর্থাৎ ধর্ম মানতেই হবে। কারণ জীবজন্তু দাঁড়ায় পেশাব করে, তুমি যদি জীবজন্তুর থেকে আলাদা হতে চাও, বসে পেশাব করতে হবে। এটাই ধর্মের বিধান। কিন্তু মানুষ যদি ধর্ম না মানে, দাঁড়ায় পেশাব করে, কোনো ব্যক্তি যদি দাঁড়ায় পেশাব করে, তার মধ্যে এবং জীবজন্তুর মধ্যে কোনো পার্থক্য থাকলে